শরীয়তের উপর চলার জন্য প্রধান কারণ হলো, প্রধান বাধা হলো তিনটা। প্রথম বাধা হলো নিজের সাথে থাকা নফসে আম্মারা। নফস হলো তিন প্রকার। কয় প্রকার? নফস হলো তিন প্রকার। একটা হলো নফসে আম্মারা, দুই নাম্বার হলো নফসে লাওয়ামা, তিন নাম্বার হলো নফসে মুতমাইন্না। মানুষের কাছে এক নাম্বার যে নফস, নফসে আম্মারা যদি কারো অধীনস্থ হয়ে যায়, অর্থাৎ মানুষের অধীন নফস হয় না, বরং নফসের অধীন যখন মানুষটা হয়ে যায়, কোনো ভালো কাজ তার ভালো লাগে না, এ কোনো নামাজও আদায় করে না, কোনোদিন হজও করবে না, কোনোদিন জাকাতও দিবে না, কোনোদিন নেক কাজও করতে চাইবে না। কিন্তু কালেমা পড়ার পরও কালেমা যারা পড়তে চাইবে তাদেরকেও নিষেধ করবে। ভালো কাজ তার ভালো লাগে না। দুনিয়াতে যারা ভালো কাজ করে ওদেরকে বাধা দেওয়ার জন্য সবসময় ওত পেতে থাকবে, বিভিন্ন ষড়যন্ত্র করবে। এই নফস হলো নিজেদের সাথে থাকায় নফস। এই নফসের নাম হলো নফসে আম্মারা। আল্লাহ বলেন, ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু। সূরা ইউসুফের 53 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শোনো, তোমাদের প্রত্যেকের সাথে লুকে থাকা নফসে আম্মারা ও তোমাদের কিন্তু ভালো চাই না। ও বেটা ভয়ঙ্কর, বড় খারাপ। কদ আফলাহা মান যাক্কাহা। তোমরা যারা নফসকে কন্ট্রোল করতে পারবা, নফসটাকে যারা পরিষ্কার করতে পারবা, নফসে আম্মারার কাজ হলো সব সময় খারাপ কাজ করা, আর নফসে লাওয়ামার কাজ হলো কবি ভালো কবি খারাপ, কখনো নেক আমল কখনো বদ আমল, কখনো মসজিদ কখনো মাদ্রাসা, কখনো গান কখনো নাচ, কখনো জিকির কখনো তেলাওয়াত, কখনো মুখে মুখে বিভিন্ন মুখ খারাপ গালিগালাজ, অর্থাৎ কখনো ভালো কাজ কখনো খারাপ কাজ। এই নফসের নাম হলো নফসে লাওয়ামা। কি নাম বললাম? নফসে লাওয়ামা। যেটা বেশিরভাগ মানুষ আমরা এই নফসের কন্ট্রোলে আছি। জোরে বলুন ঠিক কি না? আল্লাহ পাকের রাসূল বলেন, আমার কোন উম্মত যদি নফসে কন্ট্রোল করে যদি কোনো আল্লাহর বান্দা আল্লাহর কাছে তওবা করে চোখের পানি ঝরায়, আল্লাহর কাছে কাঁদে, জিকির করেন, তেলাওয়াত করেন, নামাজ আদায় করে, আল্লাহর হুকুম পালন করে, নফসে লাওয়ামা থেকে যখন মুতমাইন্নায় যায়, আল্লাহ পাক খুশি হয়ে তখন বান্দাকে ডাক দেয়া বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। রব ডাক দিয়া বলেন, তোমার চক্ষুটা যখন আমার ভয়ে কাঁদে, তুমি যখন তওবা করো, চোখের পানি ঝরাও, রাসূল বলেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামা আলাইহিন নার। যেই চক্ষুটা আমি আল্লাহর ভয়ে কাঁদে, ওই চক্ষু ওই শরীর কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। রাসূল বলেন, যেই চোখ আল্লাহর কাছে পানি ঝরায়, যেই অন্তরটা আল্লাহর জন্য কাঁদে, যেই জবান আল্লাহ তাআলার জিকির হয়, ওই জবান ওই চোখ দিয়া তওবা করার কারণে, ওই চোখ দিয়া পানি ঝরানোর কারণে, ওই জবান দিয়া তওবা ইস্তিগফার করার কারণে রাসূল ডাক দিয়া বলেন, আমার আল্লাহ তাকে ডাক দিয়া বলো, আমার দরদি বান্দা, তোমরা যারা আমার আনুগত্য নফসের অধিকারী হয়ে গিয়েছ, আমি তোমাদেরকে ডাক দিয়া বললাম, আমি আল্লাহ তোমার উপর খুশি হয়ে গিয়েছি, তোমাকে আমি আল্লাহ আর জাহান্নামে দেখতে চাই না। যাও তুমি জান্নাতে যাও, তোমাকে আর জাহান্নামে কেউ দিতে পারবে
না। সুতরাং আল্লাহর প্রিয় বান্দারা, নফসে আম্মারার কাজ হলো খারাপ কাজ, জোরে বলুন ঠিক না? নফসে লাওয়ামা হলো কভি খারাপ কভি ভালো, কখনো ভালো কখনো খারাপ। কোনো আল্লাহর বান্দা যদি আল্লাহকে পাওয়ার জন্য লাওয়ামাটাকে কন্ট্রোল করে নফসে মুতমাইন্নার দিকে যায়, তওবা যদি করে, চোখের পানি যদি ঝরায়, আল্লাহ পাক তার নফসটাকে নফসে মুতমাইন্না করে দেয়। এই নফসটা আল্লাহ ছাড়া কিছু বোঝে না, এই নফসটা জিকির ছাড়া কিছু বোঝে না। এই মানুষটা মসজিদ হারা কোনোদিন হয় না, এই মানুষটা কোনোদিন মা বাবাকে কষ্ট দেয় না, এই মানুষটা কোনোদিন সন্তানদেরকে অমানুষ বানানোর রাস্তা দেখায় না, এই মানুষটা কোনোদিন এতিমদের গলা ধাক্কা দেয় না, এই মানুষটা, এই মাটা কোনোদিন সন্তানকে বেপরদা শেখায় না, এই মা কোনোদিন তার শাশুড়িকে কষ্ট দেয় না, এই মাটা কোনোদিন যদি বৌমা হয় কোনোদিন তার স্বামীর সাথে অবাধ্যতা করে না, এই মাটি যদি বোন হয় কোনোদিন ভাইয়ের সাথে খারাপ আচরণ করে না, এই মাটি যদি ননদ হয় কোনোদিন তার যার সাথে খারাপ আচরণ করে না, এই মাটি যদি অন্য কোনো লেভেলে থাকে, এই মায়ের সাথে অন্য কোনো নারীর গীবত শেখায়েত হয় না। চায়ের দোকানে বসে থেকে কোনোদিন 5 জনে বসে এক জায়গায় মানুষের নামে গীবত করে না। আর কোন মা, ও বুবু শুনছো, ফুবু শুনছো, ও বু অমুক জায়গায় অমুক মেয়ে এই ঘটনা ঘটাইছে, এমন জিকির এমন গীবত মানুষের নামে করতে পারে না। জোরে বলুন ঠিক কিনা? যার নফসটা নফসে মুতমাইন্না হয়ে যায়, ভালো কাজ করতেই ভালো লাগে। আল্লাহ বললেন তাআনু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআনু আলাল ইসমি ওয়াল উদওয়ান। বান্দা খবরদার, কোশ্চিন কালেও তুমি তোমার সামর্থ্য অনুযায়ী কখনো তুমি ভালো কাজের সুযোগ পাইছো হাতছাড়া করিও না। কাজ যদি নাও করতে পারো, যারা করছে তাদেরকে সাহায্য করো। খবরদার গুনাহের কাজে তুমি সাহায্য করিও না। যদি গুনাহের কাজে সাহায্য করো, আমি আল্লাহ সওয়াব দেব না, তোমার জন্য জাহান্নাম হবে ঘোষণা। নাউজুবিল্লাহ বলি। প্রতিটি মানুষের পরিচয় হলো, প্রতিটি মানুষ তার সাথে যেন 3টা ভাই, তার সাথে 3টা ভাই থাকে। এমন একটা ভাই মরণের সাথে সাথে তার পর হয়ে যায়, তার সাথে আর কোনো সম্পর্ক থাকে না, ছিন্ন হয়ে যায়। দ্বিতীয় পরিচয় হলো, আর একটা ভাই থাকবে, যেই ভাই তার মরণের পরে কবর পর্যন্ত থাকবে। আর তৃতীয় পরিচয় হলো আরো একটা ভাই, যেই ভাইয়ের পরিচয় হলো মরণের পরে, এই মরণের পরে হয়তোবা জান্নাত নয়তোবা জাহান্নাম ওই ভাইয়ের কারণেই হবে। ওই ভাই তার জান্নাত অথবা জাহান্নাম পর্যন্ত থাকবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলো, আল্লাহর রাসূল, কি সেই মানুষের ভাইদের পরিচয় একটু জানতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, সাহাবী আমার শোনো, সেই ভাইয়ের পরিচয় হলো, মানুষের পরিচয় হলো 3 ভাইয়ের মতো। প্রথম পরিচয় হলো তার দুনিয়ার সম্পদ, তার মাল, তার অর্থ, তার মরণের সাথে সাথেই ওই সম্পদের মালিক সে থাকে না, ওই সম্পদের মালিকানা সে দাবি করতে পারে না, ওই সম্পদ তার কোনো কাজে আসে না। জোরে বলুন ঠিক কিনা? মরণের সাথে সাথে সম্পদগুলো ওয়ারিস হয়ে যায় সন্তানেরা, মরণের সাথে সাথে সম্পদের মালিক হয়ে যায় বিবি, ওয়াইফ, আহলিয়া।
মরণের সাথে সাথে সম্পদের মালিক হয়ে যায় ভাই বোনেরা। মরণের সাথে সাথে সম্পদ নিয়া কারাকারি, মারামারি, হামলা মামলা, জুলুম অত্যাচার, নির্যাতন, ফাটাফাটি, জেল জরিমানাও হয়ে যায়। জোরে বলুন ঠিক কিনা? রাসূল বলেন 2 নাম্বার ভাইয়ের পরিচয় হলো মানুষের সাথেই থাকে, সেটা হলো তার আওলাদ, তার সন্তান সন্ততি। তার আল্লাহ পাকের ফজলে দুনিয়াতে মরণের সাথেই তো তার সম্পদ তার কাছ থেকে আলাদা হয়ে গেল, কিন্তু তার সন্তানরা যারা থাকবে, এই সন্তানরা মরণের পরেও সন্তানরা বাবাকে মাকে কতক্ষণ ভালোবাসবেন, চোখের পানি ঝরাবেন। সর্বশেষ সন্তানের পক্ষ সম্ভব নয়, ছেলের পক্ষ সম্ভব নয়, মেয়ের পক্ষ সম্ভব নয়, যে কোনো সন্তান মা বাবার কবরে কেউ যাবে, কবরে যাবে বটে, কবরে নামানোর পরে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কিবলার দিকে মুখটা ঘোরায়া দিয়া কাফনের কাফনগুলো একটু সরায়া, আবার কাফনের কাপড়টা একটু পেঁচায়া দিয়া কবর থেকে উঠে বাসের ছাউনি দিয়া বিসমিল্লাহি মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে ওই যে সন্তান কবরে দাফন দিয়ে আসবে, ওই সন্তান আর কবরের খবর কোনোদিন নিতে পারবে না। জোরে বলুন ঠিক কিনা? রাসূল বলেন মানুষের পরিচয় তার সাথে থাকা 3টি ভাইয়ের মধ্যে প্রথম পরিচয় হলো তার ভাইয়ের পরিচয় হলো তার সম্পদ, দ্বিতীয় পরিচয় হলো তার আওলাদ, তার সন্তান সন্ততি, যেগুলো মরণের পরেও কবর পর্যন্ত থাকবে। তৃতীয় পরিচয় হলো, তৃতীয় ভাইয়ের পরিচয় হলো আল্লাহর ওই বান্দা। ওই মানুষটি যদি মুমিন হয়, মুত্তাকি হয়, পরহেজগার হয়, আল্লাহওয়ালা হয়, তাহলে আল্লাহর বান্দা দুনিয়াতে কিছু নেক আমল করবে, দুনিয়াতে কিছু সাদকা জারিয়া করবে, দুনিয়াতে আল্লাহ পাকের কুদরতি কদমে সাজদা দেবে, দুনিয়াতে আল্লাহর রুকু করবে, তারই কাছে মাথাটা ঝুঁকাইবে, দুনিয়াতে মা বাবার খেদমত করবে, দুনিয়াতে মুরব্বীদের সম্মান সালাম আদব কায়দা রক্ষা করে চলবে, দুনিয়াতে ছোট ভাইদের স্নেহ করবে, ভাতিজাদের মহব্বত করবে, ছোটদেরকে ভালোবাসবে, দুনিয়াতে ভাইয়ের হক আদায় করবে, বোনের হক আদায় করবে, গরিব এতিম মিসকিন অসহায়দের পাশে দাঁড়াবে, যারা খেতে পারে না তাদের খবর নেবে, সম্পদ আছে তো আল্লাহ রাস্তায় ব্যয় করবে, সম্পদ নাই তো আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ আমার যদি সম্পদ থাকতো আমি আমার সামর্থ্য অনুযায়ী তোমার রাস্তায় ব্যয় করতাম। আল্লাহ পাকের কাছে চোখের পানি ঝরাবে, সময় পাইবে তো একটু কোরআন তেলাওয়াত করবে, সময় পাইবে তো আল্লাহর কাছে জিকির করবে, চোখের পানি ঝরাবে, নামাজের ওয়াক্ত হলে সর্বোচ্চ চেষ্টা করবে 5 ওয়াক্ত নামাজ, পুরুষ হলে মসজিদে গিয়ে জামাতের সাথে আদায় করবে, মা বোনেরা ঘরের মধ্যেই পর্দা করবে, 5 ওয়াক্ত নামাজ ঘরে আদায় করবে, মা বোনদের মাত্র 4টা কাজ আদায় করলে রাসূল বলেন যে দরজা দিয়ে ইচ্ছা জান্নাতে 8টি দরজার মধ্যে তুমি যে কোনো দরজা দিয়ে জান্নাতে দাখিল হতে পারবা। বলি সুবহানাল্লাহ। 1 নাম্বার কাজ হলো তুমি যখন বালেগা হয়ে গিয়েছ 5 ওয়াক্ত নামাজ, যতক্ষণ না তোমার অসুস্থতা এসেছে, প্রতিটি মা বোনের কিছু মান্থলি অসুস্থতা থাকে, এই অসুস্থ না হওয়া পর্যন্ত মা বোনেরা নামাজ আদায় করবে, মাহে রমজানের রোজা আদায় করবে, পর্দা পুশিদায় থাকবে,
আর শরীয়তের খেলাপ না হওয়া পর্যন্ত স্বামীর আদেশ মানবে, স্বামীর খেদমত করবে, সতীত্ব রক্ষা করবে। আল্লাহ পাকে রসুল বলেন, যে দরজা দে ইচ্ছা ওই মা ওই মেয়ে জান্নাতে যেতে পারবে। বলি সুবহানাল্লাহ। যেই মা তার হায়াতে থাকা অবস্থায় নেক আমলগুলো করার চেষ্টা করবেন, যে বৃদ্ধ বাপজান, যে ভাইয়েরা, যুবকরা নেক আমলগুলো করতে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল বলেন, এই বান্দাকে আল্লাহ খুশি হয়ে জান্নাত, মরণের পরে এই কবরটা তার নূরে নূরান্বিত করে দিবেন। বলি সুবহানাল্লাহ। মানুষ যতদিন দুনিয়াতে বেঁচে থাকবে, মানুষ দুই ধরনের আমল করে, একটা হলো নেক আমল আর একটা হলো বদ আমল। কোন মানুষ যদি নেক আমল করে, নেক আমল তার কবরের সাথী হবে, নেক আমল তার হাসরের সাথী হবে, নেক আমল পুল সিরাতের সাথী হবে, নেক আমল সিরাতের আগে মিজানের সাথী হবে, নেক আমল জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তার সাথেই থাকবে। বলুন সুবহানাল্লাহ। আর বদ আমল যদি কেউ করে ফেলে, বদ আমলের কারণে কবরে আযাব হবে। রাসূল বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর কারো জন্য হবে জান্নাতের বাগান, আবার কবর কারো জন্য হবে জাহান্নামের গর্ত। বান্দা যদি দুনিয়ায় নেক আমল করো, আল্লাহ তোমায় জান্নাত দেবে, তুমি জাহান্নামের আসামি হবা না। আর কোন বান্দা যদি আল্লাহর নাফরমানি করে, রব তার রাসূলের মাধ্যমে জানায়া দেয়, বান্দা শোনো, ওই কবরের মালিক আমি আল্লাহ। কবরে কোনো ক্ষমতা চলবে না, কবরে কোনো প্রেসিডেন্সি পাওয়ার চলবে না, কবরে কোনো এমপির পাওয়ার চলবে না, কবরে কোনো মন্ত্রীর পাওয়ার চলবে না, কবরে কোনো প্রাইম মিনিস্টারের পাওয়ার চলবে না, কবরে কোনো মেম্বারের পাওয়ার চলবে না, কবরে কোনো চেয়ারম্যানের পাওয়ার চলবে না, কবরে কোনো এসপির পাওয়ার চলবে না, কবরে কোনো ডিসির পাওয়ার চলবে না, কবরে কোনো ডিজির পাওয়ার চলবে না, কবরে কোনো ডিএমপির পাওয়ার চলবে না, কবরে কোনো তিন বাহিনীর প্রধান, বিমান বাহিনীর প্রধান, সেনাবাহিনীর প্রধান, নৌবাহিনীর প্রধান, অথবা পুলিশ, আর্মি, বিজিবি, চৌকিদার, যেই কর্ম করুক না কেন, যত বড়ই পদে থাকুক না কেন, পদের পাওয়ার চলবে না। কবর প্রতিদিন ডাকে 70 বার ডাক দিয়া বলে, আমি কবর দুনিয়ার ক্ষমতাবানকে বুঝি না, আমি কবর দুনিয়ার কোনো মালদারকে চিনি না, আমি কবর দুনিয়ার কোনো সুন্দর মানুষকে বুঝি না, আমি কবর দুনিয়ার কোনো কালো মানুষকে চিনি না, আমি কবর দুনিয়ার কোনো মোটা বা চিকন বা খাটো বা লুচা বা লম্বা বা পেটে আমি কোনো আকারের দিকে তাকাই না, আমি কবর অন্ধকারের ঘর, আমি কবর নির্জনতার ঘর, আমি কবর সাপ বিচ্ছু পোকা মাকড়ের ঘর। আমি কবরের মধ্যে যারা আসবে নেক আমল নিয়ে আসো, আমি কবর তার সঙ্গে সদ্ব্যবহার করব, তার জন্য জান্নাতের বাগিচা হয়ে যাব। আর যদি আমি কবরের মধ্যে তুমি গুনাহ নিয়ে আসো, আমি কবর ভালো আচরণ করব না, ওকে যন্ত্রণা দিব, ওই যন্ত্রণা বান্দা তুমি সইতে পারবা না। এই হাত দুখানার মালিককে
ওই আসমানের মালিক কে? এই জমিনের মালিক কে? যে আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন। উদ্দেশ্য হলো আল্লাহ ডাক দেয়া বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রব ডাক দিয়া বলেন, বান্দা শোনো, আমি আল্লাহ তোমাকে আমার ইবাদতের জন্য হুকুম দিলাম। আমি আল্লাহর ইবাদত করবা। তোমাকে আমি জবান দিয়েছি, এই জবান দিয়ে ইচ্ছে করলেই হায়াতের জীবনে তুমি ভালো কাজ করতে পারবা, ইচ্ছে করলেই তুমি গালিগালাজ অশ্লীল ভাষায় কথা বলতে পারবা, ইচ্ছে করলেই তুমি আমি আল্লাহকে ডাকতে পারবা, ইচ্ছে করলে জবান দেয়া কোরআন তেলাওয়াত করতে পারবা, ইচ্ছে করলে বাবা মার সাথে নম্র আচরণ করতে পারবা, ভালোভাবে মাকে মায়ার নজরে মায়া ডাকে ডাকতে পারবা, ইচ্ছে করলে মায়ার ডাকে বাবাকে তুমি ডাকতে পারবা, ইচ্ছে করলেই কলিজার টুকরা সন্তানদেরকে মায়ার নজরে তুমি মায়ার মুখে তুমি ডাকতে পারবা। আল্লাহ পাক ডাক দেয়া বলেন, বান্দা শোনো, তোমার যে জবান, তোমার যে চক্ষু, তোমার যে কান, তোমার যে অন্তর, আল্লাহ রাসূল বলেন শোনো, এগুলো কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে হাজিরা দিবে। রব ডাক দেয়া বলেন, ইন্নাস সামআ ওয়াল বাশারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। রব ডাক দেয়া বলেন, বান্দা শোনো, এই চোখ দিয়েছি আমি, কান দিয়েছি আমি, অন্তর দিয়েছি আমি। এই চোখ দিয়ে ইচ্ছে করলে তুমি খানায় কাবার দিকে তাকাইতে পারো, এই চোখ দিয়ে ইচ্ছে করলে মা বাবার দিকে তাকাইতে পারো, চোখ দিয়ে ইচ্ছে করলে মসজিদের দিকে তাকাইতে পারো, চোখ দিয়ে ইচ্ছে করলে তুমি আলেম ওলামার দিকে তাকাইতে পারো, চোখ দিয়ে ইচ্ছে করলে তুমি এতিম মিসকিন অসহায়ের দিকে তাকাইতে পারো, চোখ দিয়ে ইচ্ছে করলেই তুমি কোরআনের প্রতিটি হরফের দিকে তাকাইতে পারো, চোখ দিয়ে ইচ্ছে করলেই তুমি নেক আমল করার মতো ভালো ভালো আল্লাহর সৃষ্টির দিকে তাকাইয়ে শুকরিয়া করতে পারো। আল্লাহ বলেন, জবানের মালিক আমি আল্লাহ, চক্ষুর মালিক আমি আল্লাহ। যেই কান দিয়েছি গান শোনার জন্য নয়, ওই কান দিয়েছি আজান শোনার জন্য, ওই কান দিয়েছি জিকির শোনার জন্য, ওই কান দিয়েছি তেলাওয়াত শোনার জন্য, ওই কান দিয়েছি মা বাবার ডাক শোনার জন্য, ওই কান দিয়েছি সন্তানদের ডাক শোনার জন্য, ওই কান দিয়েছি আমি তোমাকে ভালো ভালো কিছু শোনার জন্য, গরিব অসহায় মিসকিনের ডাকে সাড়া দেওয়ার জন্য। রব ডাক দেয়া বলে, তোমাকে যে অন্তর দিয়েছি, ওই অন্তর দিয়া তুই মানুষের দুঃখ বুঝবা, ওই অন্তর দিয়া গরিবের দুঃখ তুমি বুঝবা, ওই অন্তর দিয়া আল্লাহকে তুমি যখন ডাকবা, আল্লাহ বলেন আমি আল্লাহ, তুমি ডাকার কারণে আমি আল্লাহ তোমার ডাক না শুনে থাকতে পারি না। রব ডাক দিয়া বলেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন উদউনি আস্তাজিব লাকুম। রব ডাক দিয়া বলেন, মানুষ যখন দুনিয়ার সব দরজা বন্ধ করে দেয়, মানুষ যখন দরজাগুলো সব ক্লোজ করে দেয়, দুনিয়ার সব গোডাউনের যখন শাটারগুলো বন্ধ হয়ে যায়, দুনিয়ার যখন শোরুমগুলোর গেট যখন লক হয়ে যায়,
মানুষের দরজাগুলো যখন ক্লোজ হয়ে যায়, মানুষ যখন দরজা বন্ধ করে আরামের ঘুম ঘুমায়, রাসূল বলেন আল্লাহ নিজে তখন প্রথম আসমানে নেমে এসে রব ডাক দিয়া বলেন, আলামিন মুস্তাগফিরিন, আলামিন মুস্তারজিকিন, আলামিন মুবতালান, আলা কাযা আলা কাযা। কে আছো আমার বান্দা, কে আছো আমার বান্দি, গুনাহ করে তওবা করছো, গুনাহ করে আমার কাছে তুমি ভয় করছো। কে আছো তুমি গুনাহগার, কে আছো তুমি অসহায়, তোমার খাবারের দরকার, কে আছো অসুস্থ, কার তোমার চাকরির দরকার, কার ক্ষেত খামারের ফসলের প্রয়োজন, কার কোন হাজত আছে, আমি রবের কাছে ডাক দাও। কেউ তোমার আশা পূরণ করতে পারবে না। রব ডাক দিয়া বলেন, কেউ শুনবে না, আমি রব তোমার সব আশা পূরণ করব। রব বলেন, ওয়ামাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। অন্য জায়গায় আল্লাহ বলেন, ওয়া নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। বান্দা তুমি জানো না, দুনিয়ার সব দরজা যদি বন্ধ হয়ে যায়, আমি আল্লাহর রহমতের দরজা তখন তোমার জন্য খোলা হয়ে যায়। আমি আল্লাহ তোমাকে ডাক দিয়া বলি, আমি আল্লাহ কখনো ঘুমাই না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। রব বলে, বান্দা তুমি ডাকবা, রাত্র ৩টার সময় যদি ডাকো আমি শুনি, রাত্র 12টার সময় যদি ডাকো আমি শুনি, রাত্র 1টার সময় ডাকো যদি আমি শুনি, দুপুর বেলা যদি ডাকো আমি শুনি। আমি আল্লাহ একটা মুহূর্তের জন্য ঘুমাই না। তুমি যদি আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহ তোমাকে দেব, দুনিয়ার কেউ তোমাকে দিতে পারবে না। তুমি আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাকে ঘোষণা করলাম, তোমার গুনাহ মাফ করে দিলাম, তোমাকে আমি জান্নাত দেব, তোমায় আমি জাহান্নামের আসামি বানাবো না। কারা কারা জান্নাত পেতে চায় হাতটা জায়গায়, আল্লাহ তুমি কবুল করে নাও। সকলে বলছে আমিন। আল্লাহর প্রিয় বান্দারা, এই জবানের মালিককে, এই চোখের মালিককে, এই হাত দুখানার মালিককে, এই পা দুখানার মালিককে, আল্লাহ যে আমাদেরকে ব্রেন দিয়েছেন, এই ব্রেনের মালিককে, আমাদের অন্তর দিয়েছেন, অন্তরের মালিককে, সবকিছুর মালিক যদি আল্লাহ, ওই আল্লাহ তো জান্নাতের মালিক। জুড়ে বলুন ঠিক কিনা? কারা কারা জান্নাত পাওয়ার জন্য আল্লাহকে একবার মন থেকে ডাক দেয়া বলি আল্লাহ, আরো জবান ছেড়ে দেয়া বলি আল্লাহ। আল্লাহ আমাদের কবুল করে নেন। সকলে বলছি আমিন। ও দিনাজপুরের মুসলমান, ও আল্লাহওয়ালা বুজুর্গ, সাদের যদি অল্প হয় তাতে আল্লাহ বরকত নসিব করে দেয়। জুড়ে বলুন ঠিক কিনা? দীর্ঘ সময় আলোচনা করব না, আপনাদেরকে কষ্ট আমি রুহুল আমিন দিতে চাই না। আল্লাহর প্রিয় বান্দারা, এ দুনিয়াতে কত মানুষ এসেছিলেন, আজকে তারা নাই। আমাদের দাদা এসেছিলেন, বাবা এসেছিলেন, বাবার দাদা এসেছিলেন, দাদার দাদা এসেছিলেন, কিন্তু দাদার দাদার কবরখানা আজকে আমরা নাতির নাতি দেখাইতে পারব না। জোরে বলুন ঠিক কিনা? এখানে মনে হয় অধিকাংশই যারা আছি
আমার দাদার দাদার কবরটা দেখাইতে পারবো না। জোরে বলুন ঠিক কিনা? আপনি যেমন আপনার দাদার দাদার কবরটা দেখাইতে পারেন না, আমি যেমন আমার দাদার দাদার কবরটা দেখাইতে পারি না। মনে রাখবেন, নেক্সট জেনারেশন যারা আসবে, আমার নাতির নাতি আমার কবরটাও দেখাইতে পারবে না। আর এমন জীবন তুমি করিবে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। হযরত ওমরের কবর ১,৫০০ বছর পরেও চেনা যায়। জোরে বলুন ঠিক কিনা? হযরত আবু বকরের কবর ১,৫০০ বছর পরেও চেনা যায়। এমন কিছু সাহাবী আছে কবর চেনা যায় না, কিন্তু সাহাবীদের নাম শুনলে অন্তরে কান্না আর মুখে জবানে দোয়া বের হয়ে যায়। জোরে বলুন ঠিক কিনা? আব্দুল কাদের জিলানী, মঈনুদ্দিন চিশতি, বায়জিদ বুস্তামি, এদের নাম শুনি কবর যদিও দেখাতে পারবো না, কিন্তু তাদের কবরও এখনো আছে। তাদের কবর যদি নাও দেখাতে পারি, এমন জীবন তারা করেছে গঠন, মরণে হেসেছে তারা, কেঁদেছে ভুবন। জোরে বলুন ঠিক কিনা? এজন্য আল্লাহর বান্দারা, আপনি আমি আমরা দুনিয়াতে কেউ থাকতে পারবো না। না থাকার এই দুনিয়াতে আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর দেওয়া জবানটাকে, আল্লাহর দেওয়া চক্ষু দুটাকে, আল্লাহর দেওয়া কান দুখানাকে, আল্লাহর দেওয়া হাত দুখানাকে, আল্লাহর দেওয়া পা দুখানাকে, আল্লাহর সৃষ্টি লজ্জাস্থানকে, আল্লাহর সৃষ্টি অন্তরটাকে আল্লাহর হুকুম মতোই পরিচালনা করতে হবে। জোরে বলুন ঠিক কিনা? এগুলোর মালিক আল্লাহ, কিন্তু সাময়িকভাবে এগুলির কন্ট্রোলিং পাওয়ার আল্লাহ আমাদেরকেই দিয়ে রেখেছেন। জোরে বলুন ঠিক কিনা? এই জবান আল্লাহর, সব কিছু আল্লাহ, কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত এই জবান দিয়ে যদি সারাদিন কেউ গালিগালাজ করে, কেউ তাকে ঠেকাবে না। জোরে বলুন ঠিক না? ফেরাউন তো নিজেকে আনা রব্বুকুমুল আলা বলে দাবি করেছিল, কিন্তু আল্লাহ কি তাকে শেষ পর্যন্ত রেখেছে না মৃত্যু হয়েছে? নমরুদও নিজেকে আল্লাহ বলেছিল, আল্লাহ তাকেও ধ্বংস করেছে। জোরে বলুন ঠিক কিনা? সাদ্দাত আল্লাহ জান্নাতে যাবে না, এই জন্য জান্নাত বানায়ছিল, যেতে পেরেছে। কারণ এত সম্পদ, যার সম্পদের চাবি বহন করতে, ভান্ডারখানার চাবি বহন করতে ৭০টি মতান্তরে ৭২টি শুধুমাত্র উট বা গাধা লাগতো চাবির ভান্ডারখানার চাবি বহন করতে। এত সম্পদের মালিক হওয়ার পরেও সেও কিন্তু দুনিয়াতে নাই। জোরে বলুন ঠিক কিনা? সুতরাং ফেরাউন যখন নাই, নমরুদ যখন নাই, সাদ্দাত যখন নাই, আবু জাহেল যখন নাই, কারুন যখন নাই, কেরান যখন নাই, কেউ যখন থাকবে না, এমনকি পৃথিবীতে শ্রেষ্ঠ মানবতার মুক্তির দূত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও মানুষের মুক্তির জন্য পৃথিবীতে এসেছিলেন, তিনিও নাই। সুতরাং ভালো হোক আর খারাপ হোক, কেউ থাকতে পারবে না। কিন্তু যারা ভালো কাজ করবে আল্লাহ পাক তাদেরকে ভালো পুরস্কার দিবেন। জোরে বলুন ঠিক। আর যারা খারাপ কাজ করবে, খারাপের ফলাফলও তারা কবর থেকেই পাওয়া শুরু করে দিবে। জোরে বলুন ঠিক কিনা? এজন্য আমাদের অন্তর, আমাদের চোখ, আমাদের নাক, আমাদের কান, এগুলো ভালো পথে ব্যবহার করার ইচ্ছা করতে হবে। জোরে বলুন ঠিক কিনা? একটা মানুষ, আপনি আমি আমরা যারা ভালোর পথে চলতে যাব, আমাদের প্রধান শত্রু তিনটা। কয়টা বলবো? বলবো, রাগ করবেন না তো? আমাদের প্রধান শত্রু তিনটা। এক নাম্বার শত্রু হলো, মনে রাখবেন, আমাদের নিজেদের সাথে থাকা নফস, নফসে আম্মারা। ২ নাম্বার শত্রু হলো শয়তান। ৩ নাম্বার শত্রু হলো সামাজিক প্রভাব, কিছু মানুষের দ্বারা। কিছু মানুষ হলো ক্ষতিগ্রস্ত করে, অর্থাৎ মানুষ, আমরা নফসের দ্বারা শরীয়তের পথে চলতে বাধাপ্রাপ্ত হই, শয়তানের দ্বারা শরীয়তের পথে চলতে বাধাপ্রাপ্ত হই,
আর সমাজের কিছু মানুষের দ্বারা, হয়তোবা সন্তান সন্ততির দ্বারা, অথবা মা বাবার দ্বারা, অথবা বিবির দ্বারা, অথবা সমাজের নেতার দ্বারা, অথবা সমাজের কিছু খারাপ মানুষের দ্বারা, সমাজের কিছু বিভিন্ন শ্রেণীর অনেক বিষয় থাকে যেগুলোর দ্বারা অনেক সময় আমরা ভয় ভীতি ঠাট্টা মশকরা উস্কানি বিভিন্ন কারণে আমরা অনেক সময় নেক আমল করতে পারি না, অনেক সময় শরীয়তের উপর চলতে পারি না। জুড়ে বলুন ঠিক কিনা? এই সংক্ষিপ্তভাবে মাত্র 3টা বিষয়কে 6টা মিনিট সময় নেব, শুনবেন ইনশাআল্লাহ। আল্লাহর প্রিয় বান্দারা, মানুষের সবচাইতে শরীয়তের উপর চলার জন্য প্রধান কারণ হলো, প্রধান বাধা হলো 3টা। প্রথম বাধা হলো নিজের সাথে থাকা নফসে আম্মারা। নফস হলো 3 প্রকার। কয় প্রকার? নফস হলো 3 প্রকার। একটা হলো নফসে আম্মারা, 2 নাম্বার হলো নফসে লাওয়ামা, 3 নাম্বার হলো নফসে মুতমাইন্না। মানুষের কাছে 1 নাম্বার যে নফসে আম্মারা যদি কারো অধীনস্থ হয়ে যায়, অর্থাৎ মানুষের অধীন নফস হয় না, বরং নফসের অধীন যখন মানুষটা হয়ে যায়, কোনো ভালো কাজ তার ভালো লাগে না, এ কোনো নামাজও আদায় করে না, কোনোদিন হজও করবে না, কোনোদিন জাকাতও দিবে না, কোনোদিন নেক কাজও করতে চাইবে না। কিন্তু কালেমা পড়ার পরও কালেমা যারা পড়তে চাইবে তাদেরকেও নিষেধ করবে। ভালো কাজ তার ভালো লাগে না, দুনিয়াতে যারা ভালো কাজ করেন ওদেরকে বাধা দেওয়ার জন্য সবসময় ওত পেতে থাকবে, বিভিন্ন ষড়যন্ত্র করবে। এই নফস হলো নিজেদের সাথে থাকায় নফস। এই নফসের নাম হলো নফসে আম্মারা। আল্লাহ বলেন, ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু। সূরাত ইউসুফের 53 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শোনো, তোমাদের প্রত্যেকের সাথে লুকে থাকা নফসে আম্মারা ও তোমাদের কিন্তু ভালো চাই না। ও বেটা ভয়ঙ্কর, বড় খারাপ। কদ আফলাহা মান যাক্কাহা। তোমরা যারা নফসকে কন্ট্রোল করতে পারবা, নফসটাকে যারা পরিষ্কার করতে পারবা, নফসে আম্মারার কাজ হলো সব সময় খারাপ কাজ করা, আর নফসে লাওয়ামার কাজ হলো কবি ভালো কবি খারাপ, কখনো নেক আমল কখনো বদ আমল, কখনো মসজিদ কখনো মাদ্রাসা, কখনো গান কখনো নাচ, কখনো জিকির কখনো তেলাওয়াত, কখনো মুখে মুখে বিভিন্ন মুখ খারাপ গালিগালাজ, অর্থাৎ কখনো ভালো কাজ কখনো খারাপ কাজ। এই নফসের নাম হলো নফসে লাওয়ামা। কি নাম বললাম? নফসে লাওয়ামা। যেটা বেশিরভাগ মানুষ আমরা এই নফসের কন্ট্রোলে আছি। জোরে বলুন ঠিক কি না? আল্লাহ পাকের রাসূল বলেন, আমার কোন উম্মত যদি নফসে কন্ট্রোল করে যদি কোনো আল্লাহর বান্দা আল্লাহর কাছে তওবা করে চোখের পানি ঝরায়, আল্লাহর কাছে কাঁদে জিকির করেন, তেলাওয়াত করেন, নামাজ আদায় করে, আল্লাহর হুকুম পালন করে, নফসে লাওয়ামা থেকে যখন মুতমাইন্নাই যায়, আল্লাহ পাক খুশি হয়ে তখন বান্দাকে ডাক দেয়া বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়্যা ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। রব ডাক দেয়া বলেন, তোমার চক্ষুটা যখন আমার ভয়ে কাঁদে, তুমি যখন তওবা করো চোখের পানি ঝরাও, রাসূল বলেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামা আলাইহিন নার। যেই চক্ষুটা আমি আল্লাহর ভয়ে কাঁদে, ওই চক্ষু ওই শরীর কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। রাসূল বলেন, যেই চোখ আল্লাহর কাছে পানি ঝরায়, যেই অন্তরটা আল্লাহর জন্য কাঁদে, যেই জবান আল্লাহ তাআলার জিকির হয়, ওই জবান
ওই চোখ দিয়া তওবা করার কারণে, ওই চোখ দিয়া পানি ঝরানোর কারণে, ওই জবান দিয়া তওবা ইস্তিগফার করার কারণে রাসূল ডাক দিয়া বলেন, আমার আল্লাহ তাকে ডাক দিয়া বলো, আমার দরদি বান্দা, তোমরা যারা আমার আনুগত্য নফসের অধিকারী হয়ে গিয়েছ, আমি তোমাদেরকে ডাক দিয়া বললাম, আমি আল্লাহ তোমার উপর খুশি হয়ে গিয়েছি, তোমাকে আমি আল্লাহ আর জাহান্নামে দেখতে চাই না, যাও তুমি জান্নাতে যাও, তোমাকে আর জাহান্নামে কেউ দিতে পারবে না। সুতরাং আল্লাহর প্রিয় বান্দারা, নফসে আম্মারার কাজ হলো খারাপ কাজ, জোরে বলুন ঠিক না? নফসে লাওয়ামা হলো কভি খারাপ কভি ভালো, কখনো ভালো কখনো খারাপ। কোনো আল্লাহর বান্দা যদি আল্লাহকে পাওয়ার জন্য লাওয়ামাটাকে কন্ট্রোল করে নফসে মুতমাইন্নার দিকে যায়, তওবা যদি করে, চোখের পানি যদি ঝরায়, আল্লাহ পাক তার নফসটাকে নফসে মুতমাইন্না করে দেয়। এই নফসটা আল্লাহ ছাড়া কিছু বোঝে না, এই নফসটা জিকির ছাড়া কিছু বোঝে না। এই মানুষটা মসজিদ হারা কোনোদিন হয় না, এই মানুষটা কোনোদিন মা বাবাকে কষ্ট দেয় না, এই মানুষটা কোনোদিন সন্তানদেরকে অমানুষ বানানোর রাস্তা দেখায় না, এই মানুষটা কোনোদিন এতিমদের গলা ধাক্কা দেয় না, এই মানুষটা, এই মাটা কোনোদিন সন্তানকে বেপরদা শেখায় না, এই মা কোনোদিন তার শাশুড়িকে কষ্ট দেয় না, এই মাটা কোনোদিন যদি বৌমা হয় কোনোদিন তার স্বামীর সাথে অবাধ্যতা করে না, এই মাটি যদি বোন হয় কোনোদিন ভাইয়ের সাথে খারাপ আচরণ করে না, এই মাটি যদি ননদ হয় কোনোদিন তার যার সাথে খারাপ আচরণ করে না, এই মাটি যদি অন্য কোনো লেভেলে থাকে, এই মায়ের সাথে অন্য কোনো নারীর গীবত শেখায়েত হয় না, চায়ের দোকানে বসে থেকে কোনোদিন 5 জনে বসে এক জায়গায় মানুষের নামে গীবত করে না, আর কোন মা, ও বুবু শুনছো, ফুবু শুনছো, ও বু অমুক জায়গায় অমুক মেয়ে এই ঘটনা ঘটাইছে, এমন জিকির এমন গীবত মানুষের নামে করতে পারে না। জোরে বলুন ঠিক কিনা? যার নফসটা নফসে মুতমাইন্না হয়ে যায়, ভালো কাজ করতেই ভালো লাগে। আল্লাহ বললেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। বান্দা খবরদার, কোশ্চিন কালেও তুমি তোমার সামর্থ্য অনুযায়ী কখনো তুমি ভালো কাজের সুযোগ পাইছো হাতছাড়া করিও না। কাজ যদি নাও করতে পারো, যারা করছে তাদেরকে সাহায্য করো। খবরদার গুনাহের কাজে তুমি সাহায্য করিও না। যদি গুনাহের কাজে সাহায্য করো, আমি আল্লাহ সওয়াব দেব না, তোমার জন্য জাহান্নাম হবে ঘোষণা। নাউজুবিল্লাহ বলি। এজন্য মাহফিল বন্ধ থাকে এটা চাই, এজন্য গানের আয়োজন হোক এইটাই চাই। সমাজে এখন ভালো কাজে লোক পাওয়া যায় না, খারাপ কাজে লোকের অভাব হয় না। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ বলেন, এমন করোনা বাহানা, এই বাহানার সুযোগ দুনিয়াতেই পাইবাম যখন তুমি কবরে যাইবাম। ওই কবরে আমি আল্লাহ ছাড়া কেউ কাছে থাকবে না, ওই কবরে তোমাকে কেউ রক্ষা করতে পারবে না। সুতরাং আল্লাহর প্রিয় বান্দারা, আপনাদের খেদমতে আরজ করতে চাই যে আল্লাহ আমাকে জবান দিলেন, যে আল্লাহ আমাকে চক্ষু, হাত, পা, নাকগুলো, অঙ্গ প্রত্যঙ্গ দিলেন। রাসূল বলেন, মাইয়াদ মানুলি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমানু লাহুল জান্নাহ।
আল্লাহ বলেন শোনো, আমি আল্লাহ তোমাকে বললাম কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহ পাক যদি নামাজ আদায়ের কথা শুধু পুরুষকে বলেন, সেখানে নারীও শামিল হয়ে যায়, ঠিক না বা ঠিক? আল্লাহ যেখানে বলছেন যে নামাজ পড়ো, সেখানে পুরুষ বললে নারীও হয়। রোজা রাখো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, আল্লাহ এখানে শুধু মুমিনদেরকে বললেন, তার মানে কি মহিলাদের রোজা নাই? আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে বাঁচো, তোমার সন্তান আহলকে বাঁচাও। এখানে কি নারীরা শামিল হয় নাই? আল্লাহ বললেন আকিমুস সালাহ, নামাজ আদায় করো। এই নামাজ কি শুধু পুরুষের জন্য নাকি নারীদের জন্য? যত ওয়াজ আছে সমস্ত ওয়াজ নারী পুরুষ সমান, জোরে বলুন ঠিক কি না? কিন্তু আল্লাহ পাক এমন একটা ওয়াজ এখানে করলেন, এমন একটা গুরুত্বপূর্ণ বিষয়, আর কন্ট্রোল করা এতটা কঠিন। এই কঠিন বিষয়কে কন্ট্রোল করার জন্য আল্লাহ পুরুষদেরকে তো বলছেনই, আবার এর পরের আয়াতে নারীদেরকেও আল্লাহ আলাদাভাবে স্পেসিফিক স্পেশালি তাদেরকেও ডাক দিয়ে বলেছেন। বলুন সুবহান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল্লিল মুমিনাতি ইয়াগুদুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজুনা ফুরুজাহুন্না। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। রব্বে কারীম আল্লাহ ডাক দিয়া বলেন বান্দা শোনো, মুমিনদেরকে আমি বললাম তোমার চক্ষুর অবনত রাখো, নাপাক জিনিস দেখিও না, হারাম জিনিস দেখিও না, যাকে তাকে দেখিও না, যে কোনো নারীর দিকে তুমি তাকায়ও না, গায়রে মাহরাম নারীর দিকে তুমি তাকায়ও না। তোমার লজ্জাস্থানের হেফাজত করো, খবরদার তোমার লজ্জাস্থানকে জেনার কাজে ব্যবহার করিও না। আল্লাহ পাক পুরুষদের পাশাপাশি আবার মুমিনা মেয়েদেরকেও বলেন শোনো, যারা তোমরা মুমিনা আছো, নারীরা আছো, তোমরা তোমাদের চক্ষুগুলোকে হেফাজত করো, তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করো। খবরদার তোমাদের চরিত্র যেখানে সেখানে তুমি বিলিয়ে দিও না। পুরুষ তোমার স্ত্রী থাকার পরও অন্য নারীর সঙ্গে কবু পরকিয়া করিও না। নারী তোমার স্বামী বিদেশ থাকে, এই সুযোগে অন্য পুরুষের সাথে তুমি পরকিয়ায় লিপ্ত হয় না। আল্লাহ পাক ডাক দেয়া বলেন পুরুষ তুমি যুবক, তোমার অনেক জওয়ানি শক্তি আছে, এই কারণে যে কোনো মেয়ের দিকে তুমি তাকাতে পারো, কিন্তু তাকাইলে গুনাহ হবে। আমি আল্লাহ তাকানো নিষেধ করে দিলাম। আর লজ্জাস্থানকে হেফাজত করার জন্য তোমাকে অর্ডার করলাম, যদি তুমি তাকাও তোমার গুনাহ হবে, তুমি সওয়াব পাইবা না। আর লজ্জাস্থান যদি হেফাজত করো, চক্ষুগুলো যদি তুমি অবনত মস্তকে রাখো, চক্ষু যদি তুমি হেফাজত করো, আমি আল্লাহ খুশি হব। তোমাকে আমি আল্লাহ জান্নাত দেব, কেউ জাহান্নাম দিতে তোমায় পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন তোমার চক্ষুগুলো হেফাজত করো, তোমার লজ্জাস্থান হেফাজত করো। রাসূল ডাক দিয়া বলেন মাইয়াদমানলি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুম জান্নাহ। তোমার দু চোয়ালের মধ্যবর্তী স্থান তথা তোমার জবানের হেফাজতের গ্যারান্টি আমাকে দাও। তোমার দু উরুর মধ্যবর্তী স্থান তথা তোমার লজ্জাস্থানের হেফাজতের গ্যারান্টি আমাকে দাও। রাসূল বলেন যে জবানের গ্যারান্টি দিল, যে লজ্জাস্থানের গ্যারান্টি নারী পুরুষ আমাকে দিল, আমি রাসূল তাকে জান্নাতের গ্যারান্টি দিলাম। সে জান্নাত পাবে, সে জাহান্নামের আসামি
হবে না। কারা কারা পারবো চক্ষু হেফাজত করবো, লজ্জাস্থান হেফাজত করবো? লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি কবুল করে নাও, সকলে বলছি আমিন। সুতরাং পূর্ণিমা সুন্দর এই জন্যই তাকানো যাবে না, পরিমণি সুন্দর এই জন্য তাকানো যাবে না, অনেক মডেল নায়িকা সুন্দর এই জন্য তাকানো যাইবে না। ও যুবতী বোন, মা বোনেরা, চক্ষু কাকে আপনি অবনত রাখুন। সাকিব খান সুন্দর, ডিগবাজি পোল্টিবাজ জায়েদ খান সুন্দর, আমিন খান সুন্দর, শাকিল খান সুন্দর, রিয়াজ সুন্দর, অমুক নায়ক তমুক নায়ক সুন্দর, এজন্য তাদের দিকে তাকাবেন। আল্লাহ পারমিশন দেয় নাই। আপনার ঘরে যদি কালামানিক আব্দুস সাত্তার থাকে, আপনার ঘরে যদি আব্দুল্লাহ আব্দুর রহমান থাকে, আপনার ঘরে যদি নূর ইসলাম থাকে, দেখতে যতই কালো হোক তার দিকে তাকাইবেন। ওই স্বামীটাকে আল্লাহ জান্নাতে ইউসুফ পয়গম্বরের থেকেও বেশি সুন্দর বানায়া আপনাকে একসঙ্গে জান্নাতে রাখবেন। বলি সুবহানাল্লাহ। এ যুবক, কোন মেয়ের দিকে তাকাও যেই মেয়ের চরিত্রই ঠিক নাই, ওই মেয়ের দিকে তাকায় কি হবে? এমন মেয়ে আপনার জন্য আল্লাহ ব্যবস্থা করবেন জান্নাতে। আল্লাহ তাআলা দুনিয়াতে যদি কালো মেয়ে হয়, নদীর পানি ঘোলা ভালা জাতের মেয়ে, কালা ভালা, জোরে বলুন ঠিক কিনা? গুণ যদি হয়, গুণবতী যদি হয়, দেখতে যদি কালো হয়, মাত্র 30 বছর 40 বছর 50 বছরের সংসার জীবন, এরপরে আপনি যখন জান্নাতে যাইবেন, কোটি কোটি নয়, কত হাজার কোটি বছর থাকতে হবে আপনি জানেন না। ওই জীবনে যেই কালো মেয়েটাকে নিয়ে আপনি একবার মায়ার নজরে তাকাইছেন, কপালে চুমু দিয়েছেন, আল্লাহ পাক এত খুশি হইছে। আল্লাহ পাক আপনার জন্য জান্নাতে কমপক্ষে 70 জন, যদি দরকার হয় 700 জন হুর আপনাকে দান করবে। আর এক একটা হুরের দাঁতের যে ঝলক এত নূর, দুনিয়াতে যদি কোনোদিন অন্ধকার রজনীতে ওই নূরের আলো একবার পড়তো, দুনিয়াতে কোনোদিন আর অন্ধকার থাকতো না। জান্নাতের মধ্যে এই যে কালো মেয়েটিকে নিয়ে আপনি সংসার করছেন, এই মেয়েটি ওই 700টা হুরের রানী হবে। বলুন সুবহানাল্লাহ। কমপক্ষে 70টা হুরের রানী হবে। আচ্ছা, যারা বিবাহ করে নাই, জান্নাতে 70টা হুর হলে চলবে তো ইনশাল্লাহ? চলবে তো ইনশাল্লাহ? আর যারা করছেন তারাও পাবেন ইনশাল্লাহ। আর বৃদ্ধদের তো বড় মুশকিল, বৃদ্ধরা জান্নাত পাবেন না, আর কালো মানুষও জান্নাত পাবেন না। জোরে বলুন ঠিক কিনা? তার মানে জান্নাত দেওয়ার সময় আল্লাহ কি করবেন? জওয়ান বানাবেন, ঠিক না? আল্লাহ পাক ফর্সা বানাবেন, সুন্দর বানাবেন, এত সুন্দর বানাবেন, ইউসুফ পয়গম্বর তাকে আপনাদেরকে আমাদেরকে দেখে তিনিও আশ্চর্য হয়ে যাবেন যে সবচাইতে সুন্দর পয়গম্বর ইউসুফ। তিনিও বলবেন আমার চাইতো উম্মতে মুহাম্মদী এত সুন্দর। সুবহানাল্লাহ বলি। এজন্য আল্লাহ পাকের কাছে দোয়া করতে পারবো না ইনশাআল্লাহ? আল্লাহর প্রিয় বান্দারা, আমি মাত্র আর 5টা মিনিট সময় আপনাদের কাছে নেব। একটু সময় দিবেন কি দিবেন না? এই 5টা মিনিট পরে আলোচনা শেষ করে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাকে আজ আমি চক্ষু দান করেছি, হাত পা নাক কান দান করেছি, এগুলোর মালিক আমি আল্লাহ, এগুলোর মালিক আর কেউ নয়। এ জামানায় চক্ষু হেফাজত করা বড় কঠিন। এ জামানায় নারীরা যে পর্দা বেপর্দায় চলাফেরা করে, একটা যুবক তার চক্ষু হেফাজত করা বড়ই কঠিন। জোরে বলুন ঠিক কিনা? এ যুগে যদি কেউ একবার চক্ষুটাকে হেফাজত করে, যদি কেউ একবার তার সামনে দিয়ে সুন্দরী মেয়ে যায়, তার সামনে দিয়ে অপরূপা মেয়ে যায়, তার সামনে দিয়ে এলাকার সবচাইতে সুন্দরী ভাবি যায়, তার সামনে দিয়ে এলাকার সবচাইতে ভালো বিদেশির বউ যায়, মন বলে দেখ কিছু হবে না, শয়তানও বলে দেখ কিছু হবে না। হিম্মত যদি করো যুবক করেন, ওলামায়ে কেরাম বলেন বর্তমান সময়ে কোনো নারী কোনো পুরুষ যদি একবার কোনো বেগানা নারীর দিকে না তাকায়, বেগানা পুরুষের দিকে যদি না তাকায়, একবার যদি চক্ষুটাকে হেফাজত করেন,
চক্ষু যদি বন্ধ করে নফসকে কন্ট্রোল করেন, শয়তানকে যদি পরাস্ত করতে পারে, না আমি তাকাবই না। আমার আল্লাহ নিষেধ করেছেন আমি শয়তানকে কোনোদিন বিজয়ী করব না, কারণ ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলেন শোনো, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। রাসূল বলেন শয়তান ইন্নাশ শাইতানা ইয়াজরি মিন ইবনে আদম তাজরি মাজরাদ দাম। বাইহাকি ও বুখারী শরীফের হাদিস। রাসূল বলেন শয়তান প্রতিটি মানুষের রক্তের রন্ধে রন্ধে, রক্তের যে ব্লাড সার্কুলেশন হয়, এই রক্তের প্রতিটা রন্ধে রন্ধে শয়তান প্রবেশ করে মানুষকে ধোঁকায় ফেলার চেষ্টা করে। জোরে বলুন ঠিক কিনা? এই জন্য শরীয়তের উপর চলার জন্য দ্বিতীয় প্রধান কারণ হলো শয়তান বাধা। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ বলেন এই শয়তানের বাধাকে যখন তুমি হিম্মত করে কন্ট্রোল করতে চাও, যখন তুমি হিম্মত করে ওই সুন্দরী মেয়ের দিকে তাকালা না, সুন্দরী ভাবির দিকে তাকালা না, স্কুল কলেজের ইউনিভার্সিটির মেয়েটার দিকে তাকালা না, যুবতীর দিকে যখন তাকালা না, যুবক তুমি যখন নফসটাকে কন্ট্রোল করলা, যখন তুমি হিম্মত করলা, শয়তানকে বাধা প্রদান করলাম, আল্লাহ তখন ডাক দেয়া বলেন যুবক শোনো, ফেরেশতাদের মাধ্যমে তোমাকে জানায়া দেয়। আর কোনো মা যদি এরকম গায়রে মাহরাম কোনো পুরুষকে যদি না দেখে, নিজের চক্ষু যদি হেফাজত করে, নফস যদি কন্ট্রোল করে, উভয়ের জন্য আল্লাহ পাক এমন সওয়াব লিখে দেন, 1,00,000 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করলে যে সওয়াব হয়, একটাবার চক্ষুটা বন্ধ করিন, নফসটাকে কন্ট্রোল করিন, একটাবার ইস্তিগফার অথবা সুবহানাল্লাহ আমল করার কারণে তার আমল নামায় আল্লাহ 1,00,000 রাকাত তাহাজ্জুদের সওয়াব দান করে দেয়। 1,00,000 রাকাত তাহাজ্জুদ মনে হয় খুব কম সময় লাগবে, অনেক সময় লাগবে না? আর আপনি চক্ষুটা হেফাজত করলেন, বন্ধ করলেন, চোখ খুললেন না, কত সময়? সর্বোচ্চ 1 মিনিট 30 সেকেন্ড। জোরে বলুন ঠিক কিনা? আপনি 30 সেকেন্ডে 1,00,000 সওয়াব, 1,00,000 তাহাজ্জুদ নামাজের সওয়াব আল্লাহ আপনাকে দান করেছেন। তার মানে নজর হেফাজত, চক্ষু হেফাজত, গুনাহ থেকে বাঁচা বড় কঠিন বিধায় এই যুগের উলামায়ে কেরামগণ বলেন একবার নজর হেফাজত করতে পারলেই 1,00,000 রাকাত তাহাজ্জুদের সওয়াব আল্লাহ তার ছেলে হোক মেয়ে হোক, আল্লাহ নারী হোক পুরুষ হোক, উভয়ের আমলনামায় দান করেন। বলেন সুবহান। তাহলে শয়তানকে কন্ট্রোল করার দরকার আছে না নাই? আল্লাহর প্রিয় বান্দারা, সমাজে মানুষের দ্বারা আমরা অনেক সময়, আপনি যখন নামাজ পড়বেন, যখন মসজিদে যাইবেন, যখন দান করবেন, অনেক মানুষ মিথ্যা আপনাকে অপবাদ দেবে, আপনার নামে বিভিন্ন কুৎসা রটাবে, আপনাকে নিয়ে ঠাট্টা করবে। আল্লাহ বলেন হিম্মত করো, মানুষের কথার তুমি ধার ধারিও না, আমি আল্লাহকে ডাকো। কিয়ামতের ময়দানের মুসিবতের সময় ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। রব ডাক দেয়া বলেন কিয়ামতের ময়দানে সেই সময় খবর হবে, যেই সময় 50,000 বছর, যেই সময় ছেলেও চিনবে না, মেয়েও চিনবে না, যেই সময় বিবিও চিনবে না, সবাই যখন দৌড়াবে, সবাই যখন অস্বীকার করবে, কবরের 40,000 বছরের জীবন, সেই সময় কেউ যখন কবরে থাকবে না, আল্লাহ বলেন দুনিয়াতে মানুষের কথার ধার ধারিও না, মানুষের ঠাট্টা বদনাম উপহাসকে অপেক্ষা করে চলো। তুমি হিম্মত করে আমি আল্লাহকে ডাক দাও,
কবরের 40,000 বছরের জীবন, হাসরের 50,000 বছরের জীবন, পুলসিরাতের 30,000 বছরের জীবন, 1,20,000 বছরের জীবন তোমার জন্য আমি আল্লাহ সহজ করে দিব। তুমি জান্নাতে চলে যাইবা, ওই মানুষগুলো শুধু দেখবে আর জ্বলবে, ওরা জান্নাতে যাইতে পারবে না। তাহলে আমি আপনাদের কাছে বললাম, শরীয়তের উপর চলতে গেলে প্রধান বাধা কয়টা? 3টা। মুখস্থ করতে পারবেন না ইনশাআল্লাহ? প্রথম বাধা নফস, দ্বিতীয় বাধা শয়তান, তৃতীয় বাধা মানুষের দ্বারা, কিছু মানুষ। জোরে বলুন ঠিক কিনা? তাহলে এই যে নফস, শয়তান এবং মানুষ, এগুলোর থেকে বাঁচার জন্য কিছু আমল আছে না নাই? এবং নিজের হাত, পা, চক্ষু, কান, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো যেগুলো আলোচনা করলাম, এগুলো কন্ট্রোলের, এগুলোকে হেফাজতের আমল আছে না নাই? আমি মাত্র কয়েকটা আমল বলবো, একটু সামনে গিয়েই আমার আলোচনা শেষ করে ফেলবো, আর আমি আপনাদের কষ্ট দিব না। মাত্র কয়েকটা আমল বলে, খুব সহজ আমল, করতে পারলেই আমরা সাকসেস ইনশাআল্লাহ। আমি কোরআনুল কারীমের সূরাতুশ শুআরার 63 নম্বর আয়াত থেকে পাঠ করেছি, অল্প সংক্ষিপ্ত ভাবে শুধু কথা বলেই শেষ করে ফেলবো। আল্লাহ বলেন, ফাআউহাইনা ইলা মূসা আন ইদরিব বিআসাকাল বাহর فانفلق فكان كل فرق كالطود العظيم وأزلفنا ثم الآخرين وأنجينا موسى ومن معه أجمعين। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই কোরআনুল কারীমের যে আয়াতটা পাঠ করেছি সংক্ষিপ্ত ভাবে বলবো। যে আয়াতের তাফসীর করতে চাই অনেক সময় লেগে যাবে, আমি সময় পাবো না। এই আয়াতের তাফসীর করতে গেলে ছোট্ট একটা ঘটনা সামনে চলে আসে। হযরত ওমরের নাম শুনেছি আমরা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এক ইহুদি গিয়ে প্রশ্ন করে, আমিরাল মুমিনিন, ইয়া আমিরাল মুমিনিন, ইন্নী আসআলুকা সালাসা মাসাইল, ওগো আমিরুল মুমিনিন, আমি আপনার কাছে 3টা প্রশ্ন করব, যদি আপনি উত্তর দিতে পারেন আলিমতু আন্নাকা আলাল হক, আমি ধারণা করব, বুঝে নেব, জানব আপনি সত্যর পথে আছেন, আপনি সত্য, আপনার রাসূল সত্য, আপনার আল্লাহ সত্য, আপনার দ্বীন সত্য। যদি 3টা প্রশ্নের উত্তর দিতে পারেন আমি ইহুদি ইসলাম গ্রহণ করব। বলুন সুবহানাল্লাহ। তবে উত্তরটা কোরআন থেকে হতে হবে। কোথা থেকে? কোরআন থেকে হতে হবে। বলে প্রশ্ন কি? 1 নাম্বার প্রশ্ন, আমিরুল মুমিনিন, পৃথিবীতে, খুব সংক্ষেপে বলছি, পৃথিবীতে এমন কোন জায়গা আছে যেই জায়গায় সূর্যের আলো শুধু একবারই পড়েছে, আর কোনোদিন কিয়ামত পর্যন্ত সূর্যের আলো সেখানে পড়বে না? জায়গাটি কোন জায়গা? কোরআন থেকে উত্তর দিবেন, খুব সহজ। 2 নাম্বার প্রশ্ন, যমজ 2 ভাই কিন্তু বয়সের ব্যবধান 100 বছর। যমজ 2 ভাই কিন্তু বয়সের ব্যবধান 100 বছর। এই যমজ 2 ভাই কারা? কোরআন থেকে উত্তর দিবেন। 3 নাম্বার প্রশ্ন হলো, মৃত লাশকে নিয়ে 40 দিন পর্যন্ত দৌড় দিয়েছিল, 40 দিন পরে কবর লাশকে ফেরত দিয়েছিল। কবরটি কোন কবর আর লাশটি কোন লাশ? পরিচয় কোরআন থেকে দিবেন। আমিরুল মুমিনিন উত্তর দিবেন। ওই সময় রাসূলের আপন চাচাতো ভাই, পৃথিবীতে যত মুফাসসির আছে সমস্ত মুফাসসিরের হেড মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, উনি ডাক দিয়ে বলেন, আমিরুল মুমিনিন ওমর, আপনি যদি অনুমতি দেন ইহুদির 3টি প্রশ্নের উত্তর আমি কোরআন থেকে দেব। ইহুদি তাকায়া দেখে এত বড় নয়, বয়স মাত্র 14 কি 15 বছর। সুবহানাল্লাহ বল। আমিরুল মুমিনিন ইহুদিকে বলে, আমি উত্তর না দিয়ে ছেলেটি যদি যাই চলবে কি চলবে না? বলে চলবে, মানে দৌড়াইবে। সুবহানাল্লাহ বলেন। বাঁশের চেয়ে যদি কুঞ্চির পাওয়ার বেশি হয় তাহলে তো বেশি ভালোই হয়। এবার আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ডাক দিয়ে বলেন, ইহুদি, অতি সংক্ষেপে বলছি, ইহুদি, আপনার প্রথম প্রশ্ন ছিল পৃথিবীতে সূর্যের আলো একবারই শুধু পড়েছে, কিয়ামত পর্যন্ত আর ওই জায়গায় কোনোদিন পড়বে না। জায়গাটি কোথায়?
ওগো ইহুদি, আপনি কি মুসা পয়গম্বর আর ফেরাউনের কাহিনী শোনেন নাই? আল্লাহ যখন বললেন ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, মুসা ফেরাউনের কাছে যাও, অবর বাহাদুরি করছে, নিজেকে আনা রব্বুকুমুল আলা বলে দাবি করছে। আল্লাহ পাকের হুকুম পেয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ভাই হারুনকে নিয়ে ফেরাউনের কাছে যখন দাওয়াত দেয়, ফেরাউন দাওয়াত গ্রহণ করে না। অনেক বড় ঘটনা, সংক্ষেপে বলছি। আপনারা সূরাতুন শুআরার 139 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করবেন, তাহলে বিস্তারিত ঘটনা পাইবেন। অতি সংক্ষেপে বলছি। ফেরাউনের কাছে দাওয়াত দেওয়া হলো, ফেরাউন তো দাওয়াত গ্রহণ করেই না, কিন্তু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াত, হারুন পয়গম্বরের দাওয়াত বনি ইসরাইল গ্রহণ করে। অনেক মানুষ গোপনে গোপনে দাওয়াত গ্রহণ করেছে। এবার ফেরাউন বুঝতে পারার পরে মিশরের সকল জাদুকরদের একত্রিত করে বলছে, মুসা এত জাদু জানে আর তোমরা জাদু কেন খতম করতে পারো না? ডেট নির্ধারণ করা হলো, সমস্ত জাদুকর একত্রিত হলো। এবার জাদুকররা একত্রিত হয়ে মুসাকে বলে, কে আগে শুরু করবে? মুসা বলে, তোমাদের পাওয়ার আগে দেখাও, আমার রব যখন হুকুম দিবেন তখন আমি আমার পাওয়ার দেখাবো। বলুন সুবহানাল্লাহ। সমস্ত জাদুকরগুলো যখন জাদুর পাওয়ার দেখানো শুরু করলো, আর মুসাকে আল্লাহ পাক বললেন, মুসা তোমার হাতের লাঠি কানা জমিনে ছেড়ে দাও। সাথে সাথে জমিনে ছাড়া হলো, আর সাথে সাথে বিশাল অজগর সাপ হয়ে গেল। সমস্ত জাদুকরদের জাদুগুলো ওই সাপের বিশাল মুখ, সব জাদুকরদের জাদুগুলো সাপের মুখের মধ্যে এসে গেল। আর জাদুকর বুঝতে পারলো দুনিয়ার কোনো জাদু নয়, ইনি আল্লাহর পয়গম্বর, এটা আল্লাহর পক্ষ থেকে মুজিজা। সবাই সেজদা পড়ে ঈমান আনলেন মুসা এবং হারুনের রবের উপর। বলি সুবহানাল্লাহ। সবাই সেজদায় পড়ে গিয়েছে। মিস্টার ফেরাউন মন ভালো না খারাপ, খুব ক্ষেপে গিয়েছে। সবাইকে ডাক দেবে, এত বড় সাহস, আমার হুকুম ছাড়া, আমার অনুমতি ছাড়া তোমরা ঈমান গ্রহণ করেছো মুসা হারুনের রবের প্রতি, তোমাদের সবাইকে শাস্তি দেব, শুলে চড়াবো, উপর দিকে পা রাখবো, নিচের দিকে মাথা রেখে তোমাদের শাস্তি। অনেক কথা আল্লাহ পাক হুকুম দিলেন। তখন ওই সব যারা ঈমান এনেছিল তারা বলে, তুমি শাস্তি দিয়ে কিছুই করতে পারবা না যদি আল্লাহ হেফাজত করেন। বলুন সুবহানাল্লাহ। মুসাকে আল্লাহ পাক বলেন, মুসা তোমার সাথীদেরকে নিয়ে রাতের বেলায় তুমি বের হয়ে চলে যাও, কারণ সকাল বেলায় ফেরাউনের দলবল নিয়ে তোমাদের পিছে পিছে হাঁটবে। সুবহানাল্লাহ বলি। ফেরাউনের দলবলের চোখে কানে আল্লাহ ঘুম ঢেলে দিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দলবলদেরকে নিয়ে রাতের অন্ধকারে যখন বের হওয়ার আদেশ দিয়েছেন, অবশ্যই তিনি মুক্তি দিবেন, পথ দেখাবেন, রাস্তা বের করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। রব ডাক দেয়া বলেন, ফাআওহাইনা ইলা মূসা আনিদরিব বিআসাকাল বাহর فانفلق فكان كل فرق كالطود العظيم। আল্লাহ পাক বলেন, মুসা তোমার হাতের যে লাঠি আছে ওই লাঠিটা সমুদ্রে আঘাত মারো। সাথে সাথে 12টি রাস্তা তৈরি হয়ে গেল। 12টি রাস্তা তৈরি হওয়ার দুইটা কারণ সেই সময় বনি ইসরায়েলের 12টা কওম ছিল, গোত্র ছিল, বংশ ছিল। একটা বংশের সাথে আর একটা বংশের খুব বেশি মহব্বত ছিল না। মাঝে মাঝেই বাড়ি মারামারি, লাঠি ফাটাফাটি, মাথা ফেটে ফেটে বছরের পরে বছর যুদ্ধ লেগে থাকতো। ঝগড়া যাতে না হয়, কেউ যেন না বলে ওই রাস্তায় আমি যাব না, আমি আগে যাব তারপরে ওরা যাবে, গন্ডগোল যাতে না হয়, এই জন্য আল্লাহ 12টা কওমের জন্য 12টা রাস্তা নির্মাণ করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায়, সেই সময় মুসা পয়গম্বরের কাছে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে প্রায় 5 থেকে 7 লক্ষের মতো বনে ইসরাইল ঈমান এনেছিলেন। এই 7 লক্ষ মানুষ জাত
অতি দ্রুত যেন এই সাগর পার হয়ে যেতে পারে, এজন্য 12টা রাস্তা আল্লাহ তৈরি করে দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। যখন আল্লাহর হুকুমে রাস্তা হয়ে যায় আর সবাই যখন মাঝ সমুদ্রে চলে যায়, মিস্টার ফেরাউনের দলবল সমুদ্রের কিনারায় তখন চলে আসে, এসে দেখে 12টা রাস্তা সমুদ্রে হয়ে গেছে। এবার বলে, বস কে বানাইছে? বলে হাম। কে বানাইছে? ফেরাউন কয় হাম। বলে আপনি বানাইছে? বলে হ্যাঁ। আমি ছাড়া কে বানাবে? এই সমুদ্রের রাস্তা বানানোর ক্ষমতা আর কারো আছে নাকি? রাস্তা বানাইছে ফেরাউন। কে বানাইছে? আল্লাহ। ফেরাউন যে বানাই নাই ফেরাউন নিজেও জানে, জোরে বলুন ঠিক কিনা? এই জন্য ফেরাউনকে ওর দাসী নাম ছিল মাশাতা। কি নাম? মাশাতা এক দাসী ছিল। দাসী বলে, ওই দাসী ঈমান এনেছিল আল্লাহর উপরে। দাসী বলে, আপনি যদি আল্লাহই হবেন, আপনি যদি সবই বানাইবেন, তা আপনার নাক সাপটা সুপটা বানাইছেন কেন? নাকটার একটু ভালো বড় সড়ো বানাইতে পারেন নাই? চুপ থাক। আমার নাক আমি জামলে বানাইতে, আমি তোরে এত নাক বানাইছে কে? মুসা না আল্লাহ? ফেরাউন না আল্লাহ? রাস্তা বানাইছে কে? মুসা। রাস্তা বানাইছে কি? ফেরাউন। মুসাও বানাই নাই, ফেরাউনও বানাইছে কে? আল্লাহ। এবার ফেরাউন বলে, নামো, ওদেরকে ধরো। এদিকে যখন সবাই নেমে পড়েছে, ফেরাউন আর ঘোড়া নিয়ে নামে না, কারণ জানে ঘটনা একটা ঘটতে পারে। ফেরাউন একবার রাজদরবারে বলেছিল, আচ্ছা বলো তো, যদি কেউ মালিকের হুকুম না মানে তার শাস্তি কি হতে পারে? উনি নিজেই রায় দিয়েছিলেন যে যদি কেউ মালিকের হুকুম না মানে তাকে পানিতেই চুবায়ে মারা হবে। আল্লাহ পাক ওই কথাটা রেকর্ড করে লিখেছিলেন, বলুন সুবহানাল্লাহ। মিস্টার ফেরাউনের দলবল সবাই নেমে পড়েছে। মিস্টার ফেরাউন তার ঘোড়া নিয়ে আর সামনে নামে না, কন্ট্রোল করে রেখেছে, লাগাম ধরে রেখেছে। কিন্তু ঘোড়ার সামনে ফেরেশতাকে আল্লাহ হুকুম দিলেন, যাও ফেরেশতা তুমি মহিলা ঘোড়া সেজে যাও। মহিলা ঘোড়া যখন এই ফেরাউনের ঘোড়ার সামনে মহিলা ঘোড়া সাজে, এখন বলেন তো ফেরাউন কি ওই ঘোড়া কন্ট্রোল করতে পারবে? এখন যখনই মহিলা ঘোড়া দেখেছে, মহিলা ঘুড়ি দেখেছে, যখন এই ঘোড়া ফেরাউনের ঘোড়া, ফেরাউন যতই বলে থাম 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 যাস না, মিস্টার ফেরাউনের ঘোড়ার কন্ট্রোল মানে না, পিছনে দিয়েছে দৌড়। দৌড় দিয়ে কতক্ষণ যাওয়ার পরে দেখে আর কোনো রাস্তা নাই। আল্লাহ বলেন, রাস্তা প্রতিবন্ধক বন্ধ হয়ে যাও। আল্লাহ বলেন, ওয়াজলাফনা সুন্নাল আখারিন ওয়া আনজাইনা মূসা ওয়া মাম্মাহু আজমাইন সুম্মা আগরাকনাল আখারিন। আল্লাহ পাক বলে সুম্মা আগরাকনাল আখারিন। আল্লাহ পাক বলেন, মূসা তার দলবল মুক্তি পেয়েছে, আর ফেরাউন তার দলবল ওই দিন যেদিন ধ্বংস হয়েছে, ওই যে রাস্তা তৈরি হয়েছিল যেদিন, ওই দিনই কেবলমাত্র সমুদ্রের তলদেশে আল্লাহ পাক সমুদ্রের তলদেশে সূর্যের আলো একবার দিয়েছিলেন, করেছিল একবার সূর্যের আলো। কিয়ামত পর্যন্ত আর কোনোদিন সূর্যের আলো সমুদ্রের তলদেশে পড়বে না, বলুন সুবহানাল্লাহ। 1 নাম্বার প্রশ্নের উত্তর হয়েছে। বলে মিলছে? বলে হ্যাঁ মিলছে। 2 নাম্বার, যমজ 2 ভাই, আপনারা পড়বেন সূরা বাকারার 259 নম্বর আয়াত পড়ে নেবেন। হযরত উযাইর একজন পয়গম্বর, একজন নবী ছিলেন। আল্লাহর কাছে তিনি দাওয়াত প্রাপ্ত হওয়ার পরে, নবুয়তি পাওয়ার পরে তার কওমের কাছে যখন দাওয়াত তিনি দিতে যান, তার কওমের লোকজন দাওয়াত গ্রহণ করে না, উল্টা দিকে তাকে বিভিন্ন ভাষায় গালিগালাজ করতে থাকে। হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বদদুয়া করেন, আল্লাহ এই জাতিকে তুমি ধ্বংস করে দিও, এই জাতিকে লানত করে ধ্বংসস্তূপে পরিণত করে দিও। আল্লাহ পাক তার দোয়া কবুল করেছেন। পরের দিন সকালবেলা উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা নগরীর পাশ দিয়ে যায়। যেতে গিয়ে দেখেন নগরীটা এমন ভাবে ধ্বংস হয়ে গিয়েছে, বাড়ি ঘর পশু পাখি যা কিছু আছে মানুষজন, কোনো কিছু সীমা নাই। আগে ছাদ ভেঙে পড়েছে, তারপরে ছাদের উপরে খুঁটি ভেঙে পড়েছে, বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, এই যে সামিয়ানা দেখা যাচ্ছে না, বাড়ির ছাদ থাকে না, আচ্ছা আগে ছাদ ভাঙে না খুঁটি ভাঙে? বলেন তো, আগে খুঁটি ভাঙবে তারপরে ছাদ করবে, জোরে বলুন ঠিক কিনা? আর উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন যে আগে ছাদ ভেঙে পড়েছে, ছাদের উপরে খুঁটি ভেঙে আছে, কোনো পশু প্রাণী কোনো কিছু সীমা নেই। তিনি চিন্তা করলেন, আল্লাহ পাক এত দ্রুত এগুলো ধ্বংস করে ফেলছেন, এই ধ্বংসস্তূপকে আল্লাহ পাক কত তাড়াতাড়ি উঠাবেন, কেমনে উঠাবেন এত দ্রুত? তিনি একটু মনের ভিতরে, শেষ করব, কে যেন হুজুর ডাক দিলেন, তাই বললেন। আচ্ছা, উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের মনের মধ্যে একটু শুধুমাত্র চিন্তা চলে আসলো, কত দ্রুত আল্লাহ এটা করবেন, কেমনে সম্ভব হবে? একটু মনের মধ্যে একটু শুধু চিন্তার উদ্রেক হয়।
সাথে সাথে আল্লাহ পাক তার চোখে তার কানে ঘুম ঢেলে দেয়। উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুমায়া যান। ঘুম থেকে ওঠার পরে ফেরেশতা জিজ্ঞেস করে, উজাইর আপনি কত সময় ঘুমাইলেন? তিনি বলেন, একদিন বা এক কম। ফেরেশতা ডাক দেয়া বলে, উজাইর আপনি একদিন ঘুমান নাই, এক সপ্তাহ ঘুমান নাই, এক মাস ঘুমান নাই, এক বছর ঘুমান নাই, আপনি 100 বছর আল্লাহর হুকুমে ঘুমাইয়াছিলেন। দলিল দেখেন, আপনি যে ঘোড়ার পিছনে চড়ে এসেছিলেন, ওই ঘোড়ার নিমা সীমা নাই, ঘোড়ার হাড্ডিগুলো নাই, গোস্ত নাই, সবগুলো মাটির সাথে মিশে গিয়েছে। আল্লাহ পাক বলেন, ও এবার জিবরাইল ডাক দেয়া বলো, যাইন আপনার সাথে থাকা খাবারের দিকে, আঙ্গুরের দিকে, রুটির দিকে, গোস্তর দিকে তাকায়া দেখেন, ওই আল্লাহ এই 100 বছর পর্যন্ত রুটি, গোস্ত, আঙ্গুরের কোনো ক্ষতি করে নাই, এগুলো যেমন ছিল তেমনই আছে। বলুন সুবহানাল্লাহ। যে আল্লাহ 100 বছর রুটি, গোস্ত, আঙ্গুর ঠিক রাখতে পারেন, ওই আল্লাহ 100 বছর আবার আপনার সাথে যেই সওয়ারি গাধা ছিল, ওই গাধাকে কিন্তু আল্লাহ মৃত অবস্থায় রেখেছিল। প্রশ্ন ছিল, যমজ 2 ভাই, বয়সের ব্যবধান 100 বছর। উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই গাধার পিছনে এসেছিলেন, ওই গাধা 100 বছর মৃত ছিল, আর তার সাথে থাকা খাবার কিন্তু 100 বছর জীবিত ছিল। জোরে বলুন ঠিক কিনা? তার মানে বয়সের ব্যবধান 100 বছর খাবার এবং গাধার মাঝে হলো কি হলো না? এবার হযরতে আব্দুল্লাহ ডাক দেয়া বলেন, ইহুদি প্রশ্নের উত্তর মিলছে কি মিলায়? বলে মিলছে। 3 নাম্বার প্রশ্নের উত্তর, কোন কবর মৃতকে নিয়ে 40 দিন দৌড় দিয়েছিল, 40 দিন পরে কবর ফেরত দিয়েছিল লাশটাকে, জানতে চায়। হযরতে আব্দুল্লাহ ডাক দেয়া বলে, ইহুদি শুনুন, সূরাতুস সাফফাত আপনারা পাঠ করবেন, 142 নম্বর আয়াত। আপনারা এখানে তাফসীর খুলে দেখবেন, হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ইরাকের নিনওয়া শহরে দ্বীনের দাওয়াত যখন দিতেছিলেন, কেউ যখন দাওয়াত গ্রহণ করে না, হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে এবার বদদুয়া করলেন। হযরত ইউনূস বুঝতে পেরেছে এই জাতি ধ্বংস হবে, আল্লাহ ওদেরকে লানত দিবেন। আল্লাহর হুকুমের আগেই ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম রাতের বেলায় একটা জাহাজে, নৌকায় গিয়ে আশ্রয় নিয়েছিলেন। হঠাৎ করে এলান হয়ে গেল, কে মালিকের হুকুম সারা নৌকায় উঠেছ, নৌকা থেকে বের হয়ে যাও। লটারি করা হলো, 3 বার ইউনূসের নাম চলে আসে, কিন্তু অনেকেই ইউনূসের নাম চলে আসে, কিন্তু কেউ ধারণা করে নাই এই ইউনূস কোন ইউনূস হতে পারে। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম লজ্জায় পড়ে যায়, মুখটা এবার নিজে ঢাকার পরে সমুদ্রে ঝাঁপ দেয়। সাথে সাথে বড় একটা তিমি মাছ ইউনূস পয়গম্বরকে গিলে ফেলে। গিলে ফেলার পরে ইউনূস পয়গম্বরকে নিয়ে ডুবতে 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 সমুদ্রে একদম তলদেশে চলে যায়। সমুদ্রের তলদেশে মাটির সঙ্গে গিয়া পানি শেষে যখন মাটির সঙ্গে মাটির সাথে লেগে যায়, ইউনূস পয়গম্বর বোঝে না যে আমি কোথায় আছি। ওই সেখানে টক 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 শব্দ শুনতে পায়। কিছুক্ষণ পরে ওই জায়গায় হযরত জিবরাইলকে দেখতে পায়। জিবরাইলের সাথে সালাম বিনিময় হয়, বলে ভাই জিবরাইল আমি কোথায়? বলে আপনি সমুদ্রের নিচে মাছের পেটের মধ্যে আছেন। বলে আপনি কেমনে মাছের পেটের মধ্যে আসলেন? এবার জিবরাইল বলে আল্লাহর পয়গম্বর ইউনূস যেখানে আসতে পারছে, আমি জিবরাইলের সেখানে অসম্ভব কিছু নয়। বলেন আপনি কি চান? বলে আল্লাহর কি হুকুম হয়েছে? বললে আপনি তো আল্লাহর হুকুমের আগে আপনি সমুদ্রে ঝাঁপিয়ে পড়েছেন, নৌকায় আশ্রয় নিয়েছেন। বলে ঠিক আছে, আমার অপরাধ আমি বুঝতে পেরেছি, তবে আপনার কাছে জানতে চাই জিবরাইল
মাছের পেটে আমি সমুদ্রের নিচে কিসের যেন টক 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 শুনতে পাই, কিসের শব্দ? জিবরাইল ডাক দিয়ে বলে, ওই ইউনূস, যেই টক টক শব্দ শুনতে পান এটা অন্য কোনো শব্দ নয়। সমুদ্রের তলদেশে যত প্রাণী আছে, যত পাথর মণিমুক্তা, যত প্রাণী সম্পদ আছে, তলদেশে যত মাখলুকগুলো আছে, সব সময় তারা আল্লাহর নামে জিকির করে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই জিকির তারা করছে। ইউনূস পয়গম্বর বলেন, মাছে যদি আল্লাহর জিকির করে, পাথরে যদি আল্লাহর জিকির করে, সমুদ্রের প্রাণী যদি আল্লাহর জিকির করে, আমি অপরাধী, আমি কেন আল্লাহর জিকির করব না? সূরা আম্বিয়ার 87 নম্বর আয়াতে আল্লাহ তুলে ধরেন, ইউনূস পয়গম্বর বলতে থাকে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এভাবে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে জিকির করতে করতে, এই দোয়া করতে করতে 40 দিন পর্যন্ত মাছ নদীতে সমুদ্রে ঘুরতে থাকে। ঘুরতে 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 আল্লাহর দয়া হয়, আল্লাহর হুকুমে মাছ 40 দিন পর মাছ মুখ থেকে, তার পেট থেকে ইউনূস পয়গম্বরকে সমুদ্রের কিনারায় মরুভূমিতে ওগলায়া দেয়। বলুন সুবহানাল্লাহ। এবার আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ডাক দিয়ে বলেন, ইহুদি শুনুন, ওই যে মাছটি ছিল, ওই মাছটা কবর সাদৃশ্য। মাছের পেটে যে মানুষটি ছিল, ওই মানুষটা হলো ইউনূস পয়গম্বর, যেই মানুষটা লাশের মতো ছিলেন। উত্তর পাইছেন কি পান নাই? বলে হ্যাঁ পেয়েছি। এখন আপনার ধারণা কি? বলে আন্নাকাল হক ওয়া উমারুল হক ওয়া রাসূলু মুহাম্মদ রাসূলুল্লাহ হক ওয়াল ইসলামু হাক্কান। আমাকে পড়ায়া দাও, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বলি সুবহানাল্লাহ। এ আল্লাহর বান্দারা, আপনাদেরকে আমি গভীর মনোযোগ দিয়া শুধু শেষ বেলায় বলতে চাই যে আল্লাহ আমাদের জবান দিয়েছেন, যে আল্লাহ আমাদের চোখ কান নাকগুলো দিয়েছে, এগুলো দিয়ে আমরা ভালো কাজ করার নিয়ত করতে পারি কি পারি না? হাতটা জাগায়। আল্লাহ আমাদের কবুল করে না, সকলে বলছে আমিন। ও আল্লাহর বান্দারা, আল্লাহ পাক বলেন, শোনো, তোমার মা তোমার বাবার সাথে তুমি ভালো আচরণ করো, নম্র ভাষায় কথা বলো। ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। রব ডাক দেয়া বলেন, তোমার মাকে কষ্ট দিও না, তোমার বাবাকে তুমি কষ্ট দিও না। রব ডাক দেয়া বলে, যদি কষ্ট দাও আল্লাহ বেজার হবে, তুমি জান্নাত পাবা না। রাসূল ডাক দেয়া বলে, মা বাবার মুখ কিন্তু মক্কা মদিনা, লক্ষ টাকা খরচ করে খানায় কাবাই যাও, হজ কিন্তু নাও কবুল হতে পারে রে ভাই। কোন মাকে তুমি কষ্ট দাও? ও যুবক, কোন বাবাকে তুমি কষ্ট দাও? আজকে তুমি একবারে যুবক হও নাই, তোমার মা তোমাকে গর্ভে ধারণ করেছে। রাসূল বলে, সাহাবী জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, আমি সবচাইতে বেশি খেদমত কার করব? আল্লাহ রাসূল বলেন, তোমার মা, তারপরে তোমার মা, তারপরে তোমার মা, তারপরে তোমার বাবা, তারপরে তোমার নিকটাত্মীয়। উলামায়ে কেরামগণ বলেন, তিনবার মায়ের কথা বলার কারণ হলো পৃথিবীতেই কেবলমাত্র মা 3টা কষ্ট বেশি সহ্য করেন, এই কষ্ট পৃথিবীতে আর কেউ সহ্য করে না। মাই কেবলমাত্র সন্তানকে পেটে নেয়, মায়ের নারীর সাথেই কেবল সন্তানের নারীর কানেকশন থাকে। পৃথিবীতে কোনো বাবাও কিন্তু সন্তানকে 10 মাস গর্ভে ধারণ করে না। জোরে বলুন ঠিক কি না? 2 নাম্বার কষ্ট, এ যুবক,
কোন মাকে তুমি কষ্ট দাও? রব ডাক দিয়ে বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন। তুমি জানো না তোমার মা তোমাকে গর্ভে 10 মাস নিয়েছে, প্রসব যন্ত্রণায় মা ছটফট করেছে, তোমার পায়ের আঘাতে মাথার আঘাতে। মায়ের জরায়ুর 7টা পর্দা থাকে। সন্তান যখন মা জন্ম দেয়, আমাদের সন্তানদের পায়ের আঘাতে মার জরায়ুর পর্দাগুলো যখন ফেটে যায়, ফিনকি দিয়া যখন রক্ত বের হয়ে যায়, মা ব্যথা সহ্য করতে পারে না। মা চিৎকার দিয়া ডাক দিয়া বলেন ও চাচি, আমি বুঝি আর বাঁচব না। তোমাকে জন্ম দিতে গিয়া অনেক মা দেখবা ইন্তেকাল করেছে, অনেক মা হয়তো বা বেঁচে আছে। রাসূল বলেন যে মাগুলো বেঁচে থাকে গাজীর সওয়াব পায়, আর যে মাগুলো মারা যায় শহীদ হয়ে যায়। এই যুবক, তুমি জানো না তোমার মায়ে কেবল এই প্রসবের কষ্ট সহ্য করে, পৃথিবীতে কোনো মানুষ এই প্রসবের কষ্ট সহ্য করে না। 3 নম্বর কষ্ট হলো ওয়াফিসালুহু ফি আমাইন। 2টা বছর কেবলমাত্র মাই আল্লাহর হুকুমে তার বুকের তাজা রক্তগুলো আল্লাহ পাকের দয়ায় তার স্তন থেকে 2 বছরে কমপক্ষে 27 মণ দুধ আপনার মতো আমার মতো সন্তানের আমরা পান করি। 1 ফোঁটা দুধের ঋণ কেউ শোধ করতে পারবো না। জোরে বলুন ঠিক কি না? এই মাই কেবল দুধের কষ্ট সহ্য করে, দুধ পান করায়, মাই কেবল সন্তান প্রসব দেয়, মাই কেবল মাত্র পেটে গর্ভধারণ করে। এই 3টা কষ্ট মাই করে, পৃথিবীতে আর কেউ করে না। এ যুবক, ওই মাকে কোনোদিন বুড়ি বলি গালি দিও না। ও যুবতী বোন, আজকে তুমি বোন আসো, আজকে তুমি বউ আসো, আজকে তুমি মেয়ে আসো, 2 দিন পরে তুমি শাশুড়ি হবা, মা হবা। তুমি যদি মাকে কষ্ট দাও, এ যুবক, তুমি যদি বাবাকে কষ্ট দাও, মনে রাখবা তোমার বাবা কিন্তু দিন রাত সমান করিয়া ক্ষেতের জমিনে, ধানের জমিনে, আলুর জমিনে, সিমের জমিনে, কপির জমিনে কাজ করেছে। 1 বেলা খাবার খাইছে, দুপুর বেলা খাবার খাই নাই, রাত্রে বেলা মরিচ পোড়া খাইছে। তুমি যখন স্কুলে গেছো, যখন তুমি মাদ্রাসায় গেছো, তোমার মা তোমার চোখের সামনে তোমার প্লেটে খাবার দিয়েছে, তোমার মায়ের পেটে কিন্তু খাবার ঢোকে নাই। মা শুধু ডুকরে ডুকরে বলেছে, বাবা তুমি খাও, আমি খেয়ে নিয়েছি। এ যুবক, ও যুবতী বোন, আজকের পর থেকে আর কোনোদিন মাকে কষ্ট দিও না। যেই যুবকের বাবা নাই, যে বৃদ্ধর মা বাবা নাই, তাদের চোখের দিকে তাকায় দেখো, শত কষ্ট করেও তারা মা বাবাকে কোনোদিন পাবে না। মা বাবার মুখ কিন্তু মক্কা মদিনা। একটা বার যদি মায়ের দিকে তাকাও, একটা বার যদি বাবার দিকে তাকাও, তোমার আমলনামায় কবুল হজের কবুল উমরার সওয়াব পাবা। আল্লাহ তোমায় সওয়াব থেকে মাহরুম করবে না। কারা কারা পারবো? মা যদি বেঁচে থাকে, বাবা যদি বেঁচে থাকে, একটু তাদের খেদমত করবো হাতটা জাগায়। আল্লাহ তুমি কবুল করে নাও। কিন্তু যাদের আমাদের মা নাই, যাদের বাবা নাই, তাদের জন্য আল্লাহ দোয়া শিখিয়ে দিলেন। তুমি বলো, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। মৃত জীবিত প্রত্যেক মা বাবার জন্য সন্তানরা এই দোয়াটি করবে ইনশাআল্লাহ।
আর যারা ইন্তেকাল করেছেন তাদের রুহের মাগফিরাতের জন্য প্রতিদিন না পারলেও প্রতি সপ্তাহে যখনই মনে হবে তখনই কয়েকবার আস্তাগফিরুল্লাহ, একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস আর দুরূদ শরীফ পড়ে যখন সময় পাবেন একটু হাতটা উঠায়া, হাত যদি নাও উঠাতে পারেন একটু জায়নামাজে গিয়া মা বাবার জন্য একটু দোয়া করবেন। পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের কবুল করে নেন। সকলে বলছে আমিন। জয়ে যতটুকু পারি কোরআন শরীফ যদি শিখে থাকি, প্রতিদিন কমপক্ষে 10টা আয়াত কোরআন শরীফ পাঠ করব। যারা পারি না কোরআন শরীফ শিখতে শিখতে চেষ্টা করতে করতে মারা যাব। কারা কারা পারব হাতটা জাগায়। আল্লাহ আমাদের কবুল করে নাও। সকলে বলছে আমিন। টোটাল কয়টা আমল বললাম? 8টা আমল বললাম। আর এই আয়াতের মধ্যে যে আমলগুলো বলেছি তার মধ্যে 2টা আমল বলেছি। একটা হলো আল্লাহ বলেছে ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু। এরপরে একটা আয়াত আল্লাহ বলেছে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। 2 জায়গায় আলাদা আলাদা। কেউ হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল ওয়া নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, এই দোয়াটা যদি সকাল সন্ধ্যা 3 বার পড়েন আল্লাহ আপনার সব হাজত পুরা করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে 8টার পরে 9 নাম্বার হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আর একটা ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যে দোয়াটা করে মুক্তি পেয়েছেন সেই দোয়াটার নাম হলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই যে 10টা আমল বললাম, খুব কঠিন হলো কি আপনাদের কাছে? আপনি 10 বার, 20 বার, 50 বার, 100 বার, যে যতটুকু পারেন আপাতত শুরু করেন। ইনশাআল্লাহ আস্তে আস্তে আপনার 1000 বারও করতে সমস্যা হবে না। ইস্তেগফারের আমল করবেন। প্রথমে আবার বলি ইনশাআল্লাহ 10টা আমল, মন খারাপ করবেন না তো। 1 নাম্বার হলো তওবা ইস্তেগফার কান্নাকাটি, 2 নাম্বার হলো দরুদ শরীফ, 3 নাম্বার হলো সুবহানাল্লাহ, 4 নাম্বার হলো আলহামদুলিল্লাহ, 5 নাম্বার হলো লা ইলাহা ইল্লাল্লাহ, 6 নাম্বার হলো আল্লাহু আকবার, 7 নাম্বার হলো নেককার মানুষের সাথে থাকা, ভালো মানুষের সাথে থাকা, 8 নাম্বার হলো কোরআন শরীফ তেলাওয়াত করা, 9 নাম্বার হলো হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, পারলে ওয়া নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির শব্দটাও বাক্যটাও বাড়ায় পড়া। আর সর্বশেষ 10 নাম্বার হলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই 10টা নেক আমল কারা কারা করার চেষ্টা করব একটু হাতটা জাগায়। আল্লাহ আমাদের কবুল করে নেন। সকলে বলছি আমিন। আর সব আলোচনার মূল মনে হলো যে মা বাবাকে গালিগালাজ করা, নাকি নাকি মা বাবার খেদমত করা। মা বাবার খেদমত করা, মানুষের হক আদায় করা, বান্দার হক বান্দার কাছে পৌঁছায় দেওয়া, আর আল্লাহর ইবাদত করা। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের কবুল করুন। জি।